আজকে রেসিপি হচ্ছে একদম কুড়কুড়ে মুচমুচে ভেন্ডি ভাজা। এটা একটা একদম অন্যরকম রেসিপি। ভেন্ডি ভাজা বা ঢেঁড়স ভাজা বাড়িতে আমরা সবাই তৈরি করি, তবে আজকেরটা একদম অসাধারণ খেতে হয়। ভেন্ডিটাকে ভালো করে জলে ধুয়ে তুলে রাখবো জল থেকে ছেঁকে। এরপর এইভাবে ছোট ছোট করে কেটে নেব এবং একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবো। বন্ধুরা, এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি। লেবুর রস আগে থেকে মাখিয়ে রাখলে ভেন্ডি ভাজার সময় যে লটলটে ব্যাপারটা হয় না, ওটা আর হবে না। এইভাবে বানালে ডাল ভাতের সাথে যেমন ভালো লাগবেই, তাছাড়া শুধু শুধু কিন্তু বেশ পুরোটাই শেষ হয়ে যাবে। আমিও তৈরি করার পর ভাবতেই পারিনি এতটা ভালো হবে খেতে। এরপরে একটা বাটির মধ্যে প্রায় 1.5 চামচের মতো বেসন, 1 চামচ চালের গুঁড়ো এবং কিছু গুঁড়ো মশলা দিয়ে, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরে এবং 1/2 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে শুকনো মশলাটাকে মিশিয়ে নেব। কিছুটা জোয়ানও এর সাথে মিশিয়ে নেব। এবার কেটে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দেব। শুকনো গুঁড়ো মশলার সাথে ভেন্ডিগুলো ভালোভাবে মাখিয়ে নেব। তুমি এমনভাবে মাখাবো শুকনো গুঁড়ো মশলাকে যাতে সব ভেন্ডিগুলো সাদা সাদা হয়ে যায়। এরপর হাতে অল্প অল্প জল দিয়ে ভেন্ডিগুলোকে সে গুঁড়ো মশলার সাথে সবগুলো ভালোভাবে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ভেন্ডিগুলোকে ভালোভাবে ডলে ডলে মেখে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবং কড়াইতে তেলটা গরম হয়ে আসলে কিছু চিনেবাদাম ভাজতে দিয়ে দেব। কিছুক্ষণ লাল লাল করে ভেজে চিনেবাদামগুলো তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে কয়েকটা কারি পাতার ডালও ভেজে নেব। এরপর ভেন্ডিগুলোকে আঙুলের সাহায্যে একটা একটা করে গরম তেলের মধ্যে ভাজতে দিয়ে দেব। একসাথে পুরো দিয়ে দিলে হবে না, আঙুলের সাহায্যে একটা একটা করে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবেন যাতে ভালোভাবে ভাজা হয়। একসাথে অনেকগুলো দিয়ে দিলে গায়ে গায়ে জড়িয়ে যাবে, ভালো ভাজা হবে না। আঁচটা মিডিয়ামে রেখে অল্প অল্প করে এইভাবে সুন্দর লাল লাল করে ভেজে তুলে রাখবো। এরপর বাকিগুলোও এইভাবে আঙুলের সাহায্যে একটা একটা করে দিয়ে কিছু সময় ধরে ভেজে তুলে নেব। একটা একটা বেজ ভাজতে প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগবে। এই সময় ধরে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। সব ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার প্লেটে তুলে নিয়েছি এবং একটা কারি পাতাটাকে ডাল থেকে খুলে নেব এবং হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে ভাজা ভেন্ডি, চিনেবাদাম ও কারি পাতা ভালোভাবে মিশিয়ে নেব। এরপর অপর থেকে স্বাদ মতো বিট লবণ এবং চাট মশলা দিয়ে ভালোভাবে সব কিছু আবার মিশিয়ে নেব। এই ভেন্ডি ভাজাগুলো ডাল ভাতের সাথে যেমন খাওয়া যাবে, তেমনি শুধু শুধু চা কফির সাথেও অপূর্ব লাগে খেতে। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।